মেকআপ মানেই বন্ধুরা আমাদের ফেসটাকে ভালো করে ওয়াশ করে আসতে হতো। আমি আমার ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে এসেছি। আর ফার্স্ট স্টেপ হলো আমাদের যে কোনো একটা টোনার ইউজ করতে হবে। তো আমি বন্ধুরা এই টোনারটাই বেশি ইউজ করি। আমার স্কিন টোনে এটা খুব অ্যাডজাস্ট হয়ে গেছে, তার জন্য আমি এটা ইউজ করি। আর আমার অনেক অনেক কাস্টমারকেও আমি এটা ইউজ করি। তো আরও আছে, তো তোমরা এরকম একটা টোনারও ইউজ করতে পারো বা গোলাপ জলও ইউজ করতে পারো, বা অন্য কোনো টোনার যদি তোমাদের কাছে থেকে থাকে তো সেটাও ইউজ করতে পারো। তো আমি আজকে বন্ধুরা এটা 10 in 1 অ্যাক্টিভ ময়েশ্চার টোনিং আর হচ্ছে এটা হলো অল স্কিন টাইপ। তো এটা আমি সবার জন্য ইউজ করতে পারি, তো আমিও সেজন্য এটা ইউজ করে নিচ্ছি। আমার টোনারটা এখন ড্রাই হয়ে গেছে, 15 সেকেন্ড পর আমি এসেছি আবার। তো আমি আজকে যেহেতু একটা লং লাস্টিং গর্জিয়াস মেকআপ করতে যাচ্ছি, তো আজকে আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করব না। আজকে আমি জাস্ট এই সিরামটা ইউজ করব, যেহেতু আমার মেকআপটা লং লাস্টিং করতে হবে। তো ময়শ্চারাইজার ইউজ করলে বন্ধুরা বেশি ঘেমে আমার মেকআপটা উঠে যাওয়ার চান্স থাকতে পারে, তার জন্য আমি সিরাম ইউজ করব। তারপর আমি ডাইরেক্ট কনসিলার সুপ্রা কালার প্যালেট থেকে আমি কনসিলারটা আমার শেড অনুযায়ী ইউজ। তো আমি সিরামটা ইউজ করে নিলাম, এই যে আমি এই সিরামটা ইউজ করে নিলাম। তো এটা ড্রাই হওয়ার জন্য আমি 15 সেকেন্ড বন্ধুরা সিরামটা ড্রাই হয়ে গেছে। এবার আমি সুপ্রা কালার প্যালেটের কনসিলারটা ইউজ করবো। আমার কনসিলার শেডটা হলো বন্ধুরা 6260, দেখতে পেয়েছ 6260। আমার শেড অনুযায়ী আমি 6260 এই শেডটা ইউজ করব। আমি আমার হাইলাইট এরিয়াগুলি এইচডি প্রো কনসিলার হাই ডেফিনেশনের এই কনসিলারটা দিয়ে আমি কনসিল করে নেব। তো আমার হাইলাইটের এরিয়াগুলি হলো এই চোখের নিচ, এই নাকের এই জায়গা, কপাল, তারপরে এখানে, এগুলি আমি কনসিলার করে নেব। তো বন্ধুরা আমি যেহেতু আজকে একটি গর্জিয়াস এবং লং লাস্টিং করার চেষ্টা করছি মেকআপটা, তো সেই অনুযায়ী আমি আজকে সব কিছুই ক্রিম জাতীয় প্রোডাক্ট ইউজ করব। তো ক্রিম জাতীয় প্রোডাক্ট আমি আজকে কন্ট্রোলিংটাও করব। এই যে এরকম একটা কনসিলার কালার নিয়ে নেব। তো আমি এই কপি কালারের কনসিলার কালারটা দিয়ে আমি কন্ট্রোলিংটা করে নেব। গাল প্লাস নাকের এখানে বা এখানে আমি এটা কন্ট্রোলিংটা করে নেব। তারপরে আমি ব্লাশটাও